চাহিদার চেয়েও 30% বেশি উৎপাদন, তারপরও সংকট দেখিয়ে দাম বাড়ান ব্যবসায়ীরা। স্বল্প আয়ের মানুষের পুষ্টির বড় অংশ পূরণ করে মুরগির ডিম। দামের দিক থেকে মাছ মাংসের চেয়ে অনেকটা সহজলভ্য থাকলেও গেল 2 বছর ধরে ডিমের বাজার অস্থিতিশীল। চাহিদার তুলনায় উৎপাদন অনেক বেশি হলেও অসাধু ব্যবসায়ীরা, কর্পোরেট ও ফরিয়া সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে। কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বাজারে ডিমের উৎপাদন হয় 2,374 কোটি 97 লাখ পিস। এর বিপরীতে চাহিদা রয়েছে 1,809 কোটি 60 লাখ পিস। এই হিসাবে চাহিদার তুলনায় উদ্বৃত্ত থাকছে 30%। অথচ ব্যবসায়ীরা উৎপাদনের সংকট দেখিয়ে গেল 2 বছর ধরেই ডিমে দাম বাড়িয়েছে। জানা গেছে 2023 থেকে 2024 সাল পর্যন্ত পর্যায়ক্রমে দেশে ডিমের বাজার অস্থিতিশীল করতে কর্পোরেট কোম্পানির পাশাপাশি ফরিয়া সিন্ডিকেটের অন্তত 60 জন সদস্য সক্রিয় ছিলেন। মূলত তারাই ডিমের বাজার বেসামাল করে তোলেন। জানা গেছে ফরিয়া সিন্ডিকেটের 60 সদস্যদের মধ্যে চট্টগ্রামের 11 জন, নারায়ণগঞ্জের 5, মুন্সিগঞ্জের 4, চাঁদপুরের 2, মাওনা 5, গাজীপুর 8, ময়মনসিংহের 10, টাঙ্গাইলের 5 ও ঢাকার 10 জন ব্যবসায়ী জড়িত। এসব সদস্য যখনই সক্রিয় হয় তখনই বাজারে সংকট দেখা দেয়। খবর নিয়ে জানা গেছে পোলট্রি ইন্ডাস্ট্রির কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বাইরেও দেশের সব থেকে বেশি ডিম উৎপাদনকারী এলাকাগুলোয় সক্রিয় ফরিয়া সিন্ডিকেট গড়ে উঠেছে। মূলত ডিম উৎপাদনে শীর্ষস্থানীয় গাজীপুর, সাভার, নরসিংদী, ময়মনসিংহ, উত্তরাঞ্চল ও চট্টগ্রামের ফরিয়াদের খুদে বার্তায় ডিমের দাম বেড়ে যায়। দেশের বাজারে গত বছরে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ডিমের দামের রেকর্ড গড়েছে। প্রতি ডজন ডিম 180 টাকায় কিনতে হয়েছিল ভোক্তাদের। ডিমের দাম কমাতে সরকার গত 19 নভেম্বর প্রায় 19 কোটি ডিম আমদানির অনুমোদন দেয়। এতে বাজারে ডিমের দামে স্থিতিশীলতা ফিরেছে। প্রকারভেদ প্রতি ডজন ডিম 140 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি SM নাজের হোসাইন দেশ রূপান্তরকে বলেন, ডিমের বাজারে যে কারসাজি চলছে তা বন্ধ করতে হলে প্রথমে গঞ্জের খামারিদের টিকে থাকার সঙ্গী হতে হবে সরকারকে। তারা একবার সক্রিয় হয়ে গেলে বাজারে সিন্ডিকেট সদস্যরা নিজেরাই কোনো কানঠাসা হয়ে পড়বেন।